হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় এই মুহূর্তে মশাল মিছিল কর্মসূচি পালন করছেন, অর্থাৎ এই হামলার নিন্দা জানিয়ে এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা গাজীপুর চৌরাস্তায় কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে যে কর্মসূচিটি পালন করছেন সেটি তারা বলছেন এটি মশাল মিছিল এবং এই মিছিলের মাধ্যমে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সেই 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদেরকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এমনটা কিন্তু বলছেন। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি, এই ঘটনাটি ঘটার পর থেকেই কিন্তু পুরো গাজীপুর চৌরাস্তা কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং কেননা একটু জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই হাসনাত আব্দুল্লাহর উপর হামলা দেশের বিভিন্ন জায়গায় প্রায় 2 বার কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু আসলে তাকে হত্যা চেষ্টা বলা হয়েছে এবং আজকের এই ঘটনায় যখন হামলা করা হয় তার উপর সেটি কিন্তু ছিল একটি গাজীপুর চৌরাস্তার শিববাড়ি, অর্থাৎ তিনি যখন আসলে ঢাকায় যাচ্ছিলেন তখনই গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপরে এই হামলাটি ঘটে এবং সেই হামলায় 10-12 জন আসলে মোটর সাইকেলে করে এসে তার গাড়িতে কিন্তু হামলা চালায় এমনটাই কিন্তু তারা এখানকার স্থানীয় যারা রয়েছেন এবং বিশেষ করে ওই ঘটনার পরপর হাসনাত আব্দুল্লাহকে যারা আসলে নিরাপত্তা দিয়েছেন তারা আসলে সেটি বলছেন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন কেননা বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তাদের নিরাপত্তা নিয়ে যখন আসলে প্রশ্ন ওঠে, বারবার দফায় যখন তাদের উপর হামলা ঘটে সেই বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কেন আসলে তাদের উপর নিরাপত্তা নিশ্চিত করছে না সরকার, সেই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে এখান থেকে কিন্তু এক ধরনের আসলে বার্তা তারা দিতে যাচ্ছেন। এর পরবর্তীতে যখনই আসলে কোনো অর্থাৎ কর্মসূচি কিংবা হাসনাত আব্দুল্লাহ সহ শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বারবার বলছেন। একটু জানিয়ে রাখি, এর আগেও ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু একটি কর্মসূচি পালন করেছে এবং সেই কর্মসূচির মাধ্যমে তারাও আসলে এই জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ভূমিকা রেখেছেন তাদের আসলে নিরাপত্তার দাবি জানিয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি সংগঠন অর্থাৎ বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু পালন হয়েছে, যার মধ্যে এনসিপির এই কর্মসূচি এটি কিন্তু সবশেষ আজকের এই কর্মসূচি। তারা এর আগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। আমরা কথা বলতে চাই কয়েকজনের সাথে, একটু আসলে তারা আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন এবং বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় কি বলবেন। জুলাইয়ের অগ্র সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে যে আজকে হামলা হয়েছে, এই হামলা শুধুমাত্র তার উপরে নয়, ফ্যাসিবাদ আন্দোলনে যুক্ত যারা ছিল সবার উপরে একটা প্রতীকী আক্রমণের সামিল। সেই ক্ষেত্রে এই আক্রমণকারী অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদের দূষণেরা যারা এখনো সমাজে আছে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই বলেই তারা এরকম করতে পারছে। সো আজকের এই আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকার এবং সকল জনগোষ্ঠীকে স্পষ্টভাবে আমাদের বার্তা দিতে চাচ্ছি, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবশ্যই করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। অন্যথায় আমরা আমাদের যা কিছু করা প্রয়োজন নিশ্চিত প্রয়োজনে তার সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। যেটি শুনছিলেন আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির পর থেকে এই ধরনের ঘটনা ঘটছে বলে তারা দাবি জানিয়েছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনারা আজকের এই কর্মসূচি কেন দিচ্ছেন এবং আরো কি আলটিমেটাম দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহর উপর আজকে গাজীপুরে হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দেওয়া হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ঘেরাও করব এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আইন করে বিচার করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ। যেমনটা আমরা শুনছিলাম যেটিতে আসলে তারা বলছিলেন যে এর আগেও আসলে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে, তীব্র নিন্দা জানিয়েছেন তারা এই হামলার। মশাল মিছিলটি মূল চৌরাস্তা থেকে কিন্তু শিববাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এবং শিববাড়ি থেকে আবারও ঘুরে কিন্তু গাজীপুর চৌরাস্তা যেটি রয়েছে সেই চৌরাস্তায় এসে কিন্তু শেষ হবে। এখন পর্যন্ত আসলে যেটি বলছে যে হামলার ঘটনায় আসলে যারা জড়িত রয়েছেন তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে হামলার ঘটনাটি ঘটেছে
এটাতে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রায় 10 থেকে 12 জন আসলে এই হামলায় জড়িত ছিলেন এবং এই ঘটনায় আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশাপাশি তার হাতে রক্তক্ষরণ হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে রাস্তার পাশ থেকে যখন আক্রমণ করা হয় সেই আক্রমণে কিন্তু তার গ্লাস ভেঙে তার হাতে আসলে লাগে এবং এই ঘটনার পরপর তিনি চৌরাস্তা থেকে ইসলামিক ইউনিভার্সিটি যেটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিরাপদে কিন্তু সেখানে অবস্থান করেন কিছুক্ষণ। তারপর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে কিন্তু ঢাকায় পৌঁছে দেওয়া হয়। জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন যাবত আওয়ামী লীগ নিষিদ্ধের যেই এক ধরনের আসলে ফুসে উঠেছে বলা চলে, এনসিপি সহ সারা দেশের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল তারা। তারপরই তারা যেটি বলছেন যে হাসনাত আবদুল্লাহ এই নিষিদ্ধের দাবিতে সবচেয়ে সামনের সারিতে থেকেছেন এবং তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আসলে নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে। এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহকে আসলে নজরে রাখা হয়েছে এবং এই আওয়ামী লীগের লোকজন আসলে এই হামলার সাথে জড়িত। তারা সরাসরি বিশেষ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ তাদেরকে আসলে দায়ী করছেন। এর আগেও আমরা দেখেছি গাজীপুরে কিন্তু ছাত্রলীগের বেশ কিছু কার্যক্রম আমাদের চোখে পড়েছে, কেননা এর আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে হামলার ঘটনা করেছে সাবেক এমপি অর্থাৎ সাবেক আওয়ামী লীগের যেই নেতা ছিলেন আখম মুজাম্মেল, অর্থাৎ তার বাড়িতে এক ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরে আমরা দেখেছি যখনই আসলে সেই ঘটনায় আসলে তারা কিন্তু তখনও ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা দাবি করেছিলেন। এর আগেও জানিয়ে রাখতে চাই হাসনাত আবদুল্লাহর উপর কিন্তু ঢাকার যাত্রাবাড়ি এবং চট্টগ্রামে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে আজকে তৃতীয়বারের মতো তাকে সরাসরি হত্যা চেষ্টা করা হয়েছে এমনটাই কিন্তু তারা বলছেন সংশ্লিষ্টরা। তবে এই ঘটনায় তারা বিশেষ করে গত দুটি ঘটনার পরও কী কারণে আসলে তাদেরকে হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা আরও জোরদার করা হয়নি সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তবে একটু জানিয়ে রাখতে চাই হাসনাত আবদুল্লাহর আজকের গাজীপুর গমনের বিষয়ে কিন্তু খুব বেশি তথ্য ছিল না, কেননা আমরা যারা এনসিপির আসলে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে আজকের এই এনসিপির শীর্ষ নেতার গাজীপুর গমনের খবর অনেকেই জানতেন না, খুবই গোপনীয়ভাবে কিন্তু তিনি ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন এবং তারপরই যখনই আসেন তখনই কিন্তু তার উপর হামলা করা হয়। অর্থাৎ সেই খবরটা আসলে কিভাবে জানেন, কিভাবে আসলে তারা যেটি বলছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সাথে সরাসরি জড়িত, তারা সেই বিষয়টি কিন্তু আজকে বারবার বলছিলেন যে কিভাবে তার উপর তার এই আসার খবর লিক হয় এবং কিভাবে তারা নজরদারি রাখে সেই বিষয়টি কিন্তু তারা বারবার তুলে আনছিলেন। তো এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ আমরা যতদূর জানতে পেরেছি তিনি তার হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এবং তিনি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। তারপরই এই মুহূর্তে যে বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে এটি কিন্তু মশাল মিছিল তারা বলছেন। সেই মশাল মিছিলেও আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় যারা জড়িত, বিশেষ করে এই সড়কে সিসিটিভি ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে এই ঘটনায় যারা দায়ী রয়েছেন তাদেরকে শনাক্ত করার দাবি জানিয়েছেন। হাসনাত আবদুল্লাহর উপর হামলার এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিন্তু তারা দায় চাপাচ্ছেন এবং যেটি বলছেন 24 ঘন্টার মধ্যে যদি আসলে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা না হয় এবং গ্রেফতার করা না হয় তবে গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনের কার্যালয় সেটি ঘেরাও করার কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। আজকের এই ঘটনার পরপরই আমরা দেখেছি গাজীপুর বোর্ড বাজার থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল তাৎক্ষণিকভাবে করেছে এনসিপির নেতাকর্মীরা। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা দাবি করেছে যে এই ঘটনায় আসলে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে এবং এই ঘটনায় সরাসরি ছাত্রলীগকে তারা দায়ী করেছে এবং এই মুহূর্তে যে মিছিলটি শিববাড়ির দিকে গিয়েছিল সেই মিছিলটি এখন ঘুরে কিন্তু আবারও গাজীপুর চৌরাস্তায় কিন্তু এক হচ্ছে।
বেলা অর্থাৎ রাত 9টায় মিছিলটি শুরু হওয়ার কথা থাকলেও ঠিক আমরা দেখেছি প্রায় 40 মিনিট পর নেতাকর্মীরা জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মিছিলে করে নেতাকর্মীরা আবারও গাজীপুর চৌরাস্তায় আসছেন। গাজীপুর চৌরাস্তায় এসে আবারও জড়ো হচ্ছেন। এর আগেও আমরা দেখেছি এখানেই কিন্তু ইসলামী ছাত্র শিবির যে রয়েছে অর্থাৎ জামায়াতের যে অঙ্গ সংগঠন সেই ইসলামী ছাত্র শিবিরও কিন্তু এখানে একটি কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির মধ্য দিয়ে তারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মিছিলে মিছিলে কিন্তু উত্তাল এই নগরী। গাজীপুর চৌরাস্তা এক ধরনের আসলে বিক্ষোভের ফুঁসে উঠেছে। এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা স্লোগানে কিন্তু তারা বিক্ষোভ জানাচ্ছেন। সেই বিক্ষোভের ভাষা হাসনাতকে সমর্থন এবং হাসনাত আবদুল্লার উপর কেন আসলে হামলা করা হয়েছে এবং হাসনাত আবদুল্লার এই ধরনের হামলার ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন। এই ধরনের হামলা ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তুলেছেন। এই ধরনের হামলা ঘটনায় তারা আগামীতে যেন এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 5 আগস্টের আগে আসলে যাদের জীবন নিয়ে শঙ্কা ছিল তাদের যেন 5 আগস্টের পর জীবন নিয়ে শঙ্কা না থাকে এবং তারা যেন নির্দ্বিধায় তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেটি কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে মিছিলটি মশাল মিছিল যেটি ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। তারপরই এখন তারা আসলে আনুষ্ঠানিকভাবে কিন্তু বক্তব্য প্রদান করবেন। তারপরই সেই কর্মসূচিটি আসলে সমাপ্ত হবে আজকের মতো। তবে 24 ঘন্টা আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে যদি আসলে আসামিদের শনাক্ত করতে লাইভ দিতে পারেন, এই যে মিছিল শুরু হয়েছে আমি আছি এখানে। 24 ঘন্টার মধ্যে যদি আসলে শনাক্ত করতে করা না যায় তবে কিন্তু আসলে তারা আরো কঠোর আন্দোলনের দাবি জানিয়েছে, হুঁশিয়ারি দিয়েছেন। আমরা কথা বলছি এখানে যারা রয়েছেন এনসিপির শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কথা বলছেন। আমরা শুনতে চাই আসলে তিনি নিয়ে যায় সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং তিনি সেখান থেকে ঢাকা যান। আমরা স্পষ্টভাবে বলতে চাই হাসনাত আবদুল্লার ওপর হামলাকারী সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। আমরা সুস্পষ্টভাবে বলে দিচ্ছি হাসনাত আবদুল্লাহ যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন, ইসলামের পক্ষে কথা বলছেন, দিল্লির বিরুদ্ধে কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, যখন তিনি বহুত্ববাদের কথা বলছেন, স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলছেন, তখন তার উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে, যেটি আমরা দেখতে পেয়েছি চিরাং রোডে এবং গাজীপুরে। এবং এই হামলাটির সাথে গত 7 ফেব্রুয়ারি ছাত্র জনতার উপরে ধীরাশ্রমে যে হামলাটি হয়েছিল তার সুস্পষ্ট মিল দেখতে পাই। এখানে অনেকে রয়েছেন যারা সেদিন ছাত্র ভাইদের রক্ষা করেছিলেন এবং উদ্ধার করেছিলেন, তারাও বলছেন এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত। হাসনাত আবদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে আজকে গাজীপুরে হামলা করা হয়। এটি প্রমাণ করে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, নাজুক হয়েছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি গণ অভ্যুত্থানের নেতাদের সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অনতিবিলম্বে বিচারপূর্বক আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তার নিবন্ধন বাতিল করতে হবে। এবং গাজীপুরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি এবং ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রেতাত্মা গণহত্যাকারী এবং বাংলাদেশ বিরোধীদের নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আসলে সরকারের রেসপন্স আমরা অবশ্যই দেখবো আজকের এই ঘটনার পরে।
আমরা আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের কাছে আমরা আমাদের বার্তা স্পষ্ট করে দিচ্ছি। আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকেও আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের এই ঘটনাস্থল থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা মনে করি আমাদের ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গণ অভ্যুত্থানের নেতা যারা আছে তাদের মধ্যে এরকম হবে, তাদের বিরুদ্ধে এটা হতেই থাকবে। বিকজ এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি, এবং আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে, এবং এটা বাড়বে বলে আমরা মনে করি। কিন্তু আমরা এত ভীত সন্ত্রস্ত না। আমরা তাদেরকে সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে একটা মারলে একটাই মরে, বাকি সবগুলোর কিছু হয় না। হাসনাত আব্দুলের উপরে আজকে যে হামলা হয়েছে সেটা সুপরিকল্পিত, এবং এটি একটি প্রতীকী হামলা। প্রতীকী হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে সবার উপরে হামলা বলে আমরা এটা মনে করি। এবং এরই ধারাবাহিকতায় সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। আজকের যে আক্রমণ হয়েছে হাসনাতের বিরুদ্ধে এটি অত্যন্ত সুপরিকল্পিত, এবং এমন একটি স্থান বেছে নেওয়া হয়েছে যাতে তাকে জানে মেরে ফেলার মতো সেই স্থান, এবং সেইখানে তার উপর আক্রমণ করা হয়, তাকে ফলো করে এসে আক্রমণ করা হয়। এর বিরুদ্ধে অবশ্যই সিসিটিভি ফুটেজ এবং হাইওয়ের মধ্যে যে সিসিটিভি আছে সেগুলো পর্যবেক্ষণপূর্বক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তর এর পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একদিনের মধ্যে কারাই আক্রমণ করেছে সেটা তাদেরকে বের করতে হবে। অন্যথায় আমরা তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন নিয়ে আসবো, এবং তাদের দ্বারগোড়ায় যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হব কেন তারা সেটা করতে পারলো না। হয় তারা সেটার সঠিক উত্তর দিবে, অথবা তাদের স্থান ত্যাগ করতে হবে বলে আমরা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এবং আমাদের গাজীপুরে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল কমিটি নামে আমাদের সর্বদলীয় যে একটি প্ল্যাটফর্ম রয়েছে, তার পক্ষ থেকে আমরা যখন এখানে জানতে পারলাম যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, আমরা সেই কমিটির পক্ষ থেকে এখানে আমরা প্রতিনিধি এসেছি। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন সংহতি জানানোর জন্য, এবং এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা গাজীপুরে এতটুকু বলতে চাই, গাজীপুরে এই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের দিকে যদি কেউ কোনো রকমের বাঁকা দৃষ্টিতে তাকায় সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে। অতএব আওয়ামী লীগ না, শুধু এই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে যদি অন্য কোনো সংগঠন যদি চোখ তুলে তাকায়, যদি কোন রকমের আক্রমণাত্মক বাক্য বা কোন রকমের আচরণ প্রকাশ করে, এর প্রতিবাদে বাংলাদেশের জনগণ আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয়, মাঠে নামতে প্রস্তুত থাকবেন। আমরা আজকের এখান থেকে ঘোষণা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতর যদি যারা এখানে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, গাজীপুরের সাধারণ মানুষ বসে থাকবে না। এই সন্ত্রাসীদেরকে নিজেরাই ধরে দিবে, অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা পরবর্তীতে আরো বেশ কয়েকটা কর্মসূচি নিয়ে আসবো, সেটা আপনাদেরকে জানা দেবো। আর মামলা এখনো হয়নি, তবে প্রক্রিয়াধীন আছে। আমাদের আইন সেল এনসিপি সেন্ট্রাল যে আইন সেল আছে সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন, এবং আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব। এবং একই সাথে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই যে গাজীপুরের সকল মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে এক, আওয়ামী ফ্যাসিস্টদেরকে তারা কোনোভাবে আর দেখতে চায় না। সুতরাং সবাইকে নিয়ে আমরা রাজপথে থাকবো, অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে গাজীপুর চৌরাস্তায় জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক যেমনটা আসলে শুনছিলাম যে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো মামলার তথ্য আমরা পাইনি, অর্থাৎ তারা যেমনটি বলছেন যে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে, এবং তার পরপরই কিন্তু এই হামলার ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করা হবে। এবং এই ঘটনায় আসলে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যারা আসলে জড়িত তাদেরকে
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এমনটা কিন্তু তারা নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়ে মশাল মিছিলের পর তারা এমনটি বলছেন। অর্থাৎ আগামীকাল এই কর্মসূচি অনুযায়ী আগামীকাল ঠিক রাত 10টায় কিন্তু তাদের এই কর্মসূচি শেষ হবে এবং তারপরই তারা কিন্তু যদি ব্যবস্থা না নেওয়া হয় তারপরই তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন, এমনটাই কিন্তু আমাদের বলছিলেন এই এনসিপির শীর্ষস্থানীয় অর্থাৎ এনসিপির গাজীপুরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই কথা আমাদেরকে জানিয়েছেন। তো গাজীপুরে এনসিপির অর্থাৎ শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় তার পরবর্তীতে যেই মশাল মিছিলটি হয়েছে এবং সেই মশাল মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে চারপাশ প্রদক্ষিণ করে কিন্তু আবার এই চৌরাস্তায় এসে কিন্তু শেষ হয়। তো এই ছিল আজকের মতো। নিশ্চয়ই এর পরবর্তীতে আসলে যখন তারা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবেন এবং পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য পাবো আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব সেটি।